দিয়ে মোড়া এটা দেখছেন চকচক করছে, টোটাল গোল্ড, টোটাল গোল্ড, পুরো গোল্ড দিয়ে মোড়া। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। মনটা বেশ অনেকদিন ধরে মায়াপুর করছিল, তাই বাবা মাকে নিয়ে একদিন বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। বেশ সকাল সকাল বেরিয়ে আমরা ঠিক 9টার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম মায়াপুরে। ওখানে পৌঁছেই আমরা ভেবেছিলাম আমাদের রুম বুক করব, কারণ আমরা আগে থেকে অনলাইনে কিছুই বুক করে যাইনি। তাই আমরা শঙ্খ ভবন বা ইস্কন ভবনের কাছে গিয়ে রুম খুঁজছিলাম, কিন্তু আমাদের সেখান থেকে বলা হলো গদা ভবনে গিয়েই আমাদেরকে রুমের ব্যাপারটা জিজ্ঞাসা করতে হবে। তো আমরা চলে এসেছিলাম গদা ভবনে। গদা ভবনে গিয়ে দেখি সে এক বিপদ। 10টা বাজার আগে ওনারা ঠিক বলতেই পারছিলেন না কোন রুমগুলো খালি হবে। যদিও ভাগ্যবশত আমরা গীতা ভবনে একটি রুম পেয়ে গিয়েছিলাম। তারপরে আবার কি, খাবার কুপন কেটে লাইনে দাঁড়াও। খাওয়া দাওয়া সেরে রুমে এসে গিয়েছিলাম। রুমের ব্যালকনি থেকে ঠিক এরকম একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। আমরা গীতা ভবনের যে রুমটা পেয়েছিলাম সেটা পার ডে প্রাইস পড়েছিল 2000 টাকা। সেখানে ছিল এরকম 4টি সিঙ্গেল বেড, তার মধ্যে 2টো স্লাইড করা যাচ্ছিল। এগুলোকে জুড়ে নিয়ে অনায়াসেই 2 থেকে 3 জন শুতে পারবে। আর আমার সব থেকে ইন্টারেস্টিং পার্ট লেগেছিল এই ব্যালকনিটা। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনোরম দৃশ্য দেখতে দেখতেই দিনটা বেশ সুন্দরভাবে কাটানো যাচ্ছিল। মন্দির প্রাঙ্গণের ভেতরেই এরকম ছোট ছোট অনেক দোকান করা রয়েছে, তাই আমরা ঘুরে ঘুরে সেই সবগুলো ভালো করে এক্সপ্লোর করছিলাম। এবার সন্ধ্যা আরতি দেখতে ধীরে ধীরে আমরা মন্দিরের দিকে অগ্রসর হচ্ছিলাম। মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষিদ্ধ ছিল, আর আমরা যেই দিনকে গিয়ে ওখানে পৌঁছেছিলাম সেটা একটা পাক দিন ছিল। এই দিনটি ছিল ভগবান নরসিংহের জন্মতিথি, তাই সকাল থেকে দর্শকবিন্দুদের ভিড়ের সীমা ছিল না। এখন আমরা যে দৃশ্যটি দেখছি সেটি হচ্ছে ভগবানের স্নান। সকালবেলা যা দৃশ্য দেখেছিলাম এখন যেন তার থেকে আরো বেশি ভালো দেখাচ্ছে। পুরোটাই স্নিগ্ধ, নির্মল আর পবিত্র।
এ এক অসাধারণ অনুভূতি, যা বলে বোঝানো সম্ভব নয়। মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ ছিল, তাই আমি লাইভ টেলিকাস্ট থেকে কিছু ভিডিও তুলে নিয়েছিলাম। এটা হলো মেন মূর্তি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধা এবং তার গোপীদের সাথে রয়েছেন। রাত্রিটা মায়াপুরে কাটিয়ে পরের দিন সকালবেলায় আমরা বেরিয়ে গিয়েছিলাম নবদ্বীপের উদ্দেশ্যে। এখন আমরা এসে পৌঁছেছি নবদ্বীপ স্টেশনে। এখানে দর্শনীয় স্থান বলতে গেলে গৌর নিতাইয়ের জন্মস্থান। আমরা এখন সেটাই দেখতে চলেছি। সাল থেকে 1338 সালের মধ্যে ব্রজমোহন দাস মহারাজ বোরিং যন্ত্রের সাহায্যে এই স্থানে জায়গায় জায়গায় 700 কূপ খনন করছিলেন। ওই সময় ঠিক 20 হাত মাটির নিচে গঙ্গা গর্ভে পতিত শ্রী গৌরাঙ্গের জন্মস্থান মন্দির প্রাপ্ত হয়। পরবর্তীকালে সেইখানেই আবার তার নতুন স্মৃতি হিসেবে এই মন্দিরটি গড়ে তোলা হয়। সচী মাতার কোলে শুয়ে আছেন বাল্য গৌরাঙ্গ। এবার আমাদের বিদায় নেওয়ার পালা। দেখা হবে আবার পরের একটি ভিডিওতে।